আমরা আজকে মালদা জেলা দি গ্রেটার গুজরাট পিপুল অ্যাসোসিয়েশনের মালদা জেলার জেলা কমিটির নিয়ে আলোচনা করলাম। আমার মূল উদ্দেশ্য লক্ষ্য হলে রাজবংশী ভূমিপুত্র মানুষকে সচেতন করা, সেই উদ্দেশ্যেই কর্মী। কি বার্তা দিলেন ভবিষ্যতের জন্য? কি বার্তা দিলেন? ভবিষ্যতের জন্য বার্তা এইটাই দিলাম যে আমরা আর নিন্দত করি থাকিয়া চলবেন নয়। আমার নিজের অধিকার, নিজের পরিচয় আমার সচেতন হওয়া খাবে, আমার কৃষ্টি কালচার তুলতি ধরা খাবে, আমার ভাষা জোরকে তুলতি ধরা খাবে, এই বার্তাগুলোই দিলাম। কৃষ্টি কালচারের মধ্য দিয়া পরিচয় ফুটিয়ে উঠলে যে জনজাতির যে কোনো পরিচয় যখন 100% ফুটিয়ে উঠে তখন তার ডেভেলপ হওয়া সম্ভব। সেদিন নিজের পরিচয় তুলতি ধরার জন্য আটুর আহ্বান করলাম, এই বার্তা দিলাম। বলো The Greater Coachbihar People Association joy hook. The Greater Coachbihar People Association joy hook. Hook se badan jananetar joy hook. Aga. জয় দেবচন্ডী, জয় দেবচন্ডী, কথা জয়, কথা জয়, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। এটার কুচবিহার মানে যে কুচবিহারটা আজকে আমার আছে সেটা কুচবিহার, আর এটার বৃহত্তর কুচবিহার। এই যে উত্তরবঙ্গ, গোটা উত্তরবঙ্গ, অবিভক্ত পূর্ণিয়া, অবিভক্ত গোয়ালপাড়া, এইটা হচ্ছে আমার বৃহত্তর কুচবিহার, গ্রেটার কুচবিহার। এটা 1949 সালে ভারত সরকারের সাথে যে চুক্তি হয়েছে কুচবিহার মহারাজার এই এরিয়াটা নিয়ে চুক্তি হয়েছে। আর এই এরিয়াটা যখন ব্রিটিশের ঘর ভারতে রাজ্যে 1773 খ্রিস্টাব্দে কুচবিহার মহারাজার সাথে একটা চুক্তি হয়েছে। ভুটান রাজার সাথে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধের খরচা বাবদ কিছু কিছু জায়গা ব্রিটিশের ঘর আমার কুচবিহার মহারাজা দিচ্ছে যে তোমার যুদ্ধের খরচা তুলির জন্য এই এরিয়াগুলো তোমরা খাজনা তুলি নেন, আমরা নিজ হাতে তোমার পয়সা দিয়ে পাওয়ার নই। যার কারণে ওই ব্রিটিশ কিছুদিন এই জায়গাগুলা আমার মহারাজারকে নিচে খাওয়াই যুদ্ধের খরচা তুলিবার বাদে। কিন্তু ভারতের স্বাধীনতা আইন যে পাশ হইল 1947 সালের 18 জুলাই, সেই আইনত পরিষ্কার করা দিতে ব্রিটিশ ইন্ডিয়া, তখন তো ব্রিটিশের পার্লামেন্ট ছিল, উমরা কইছে আমার স্বাধীনতা আইন পাশ করলো। এই আইনত করা হল যেগুলো এতদিন দেশের হচ্ছে জমিগুলো আমরা বিভিন্ন চুক্তির মারফত করে নিছি, সেই জায়গা সেই রাজা ফেরত দিল, ভারতবর্ষ আমরা স্বাধীন দিল, হিন্দুস্তান আর পাকিস্তান করে দিল। এই ইয়ের ভিতরে ছিল 556টা দেশি রাজ্য আছে। ইয়ের মধ্যে যায় পাকিস্তানের যাওয়ার ভাবে, যায় ভারতের থাকিস চায় থাকিই পাবে, আর যায় এখানে স্বাধীন দেখবে থাকিস চায় তাও পাবে। এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের সাথে ধারা মোতাবেক এই চুক্তিগুলো পরিষ্কার লেখা আছে। এটা আমার কোনো মন গড়া কথা নয়। সেই ভিত্তিতে এই বৃহত্তর কুচবিহার আমার কুচবিহারের মহারাজার সম্পত্তি, মহারাজার এরিয়া, সেই এরিয়ার বাসিন্দা মোতাবেক আমার এরিয়া এই গ্রেটার কুচবিহার, সেটা মালদাও পড়ে। এটা ভালো করে জানি রাখবেন। এবার এই চুক্তি কি আছে? চুক্তিকাল কুচবিহার মহারাজ রাজত্বটা যখন চুক্তি করে ছাড়ি দেয়, সেই প্রথম শর্তটায় লেগে দেওয়া আছে এই বৃহত্তর কুচবিহারের যা সম্পত্তি আছে সব কিছুর মালিক এই গ্রেটার কুচবিহার পিপুলস, এমন করে লেগে দেওয়া আছে। সব কিছুর মালিক আমরা। এটা এই চুক্তির রহস্য আরো গভীর। এই চুক্তি যদি কার্যকারী হয় তাহলে আমার বৃহত্তর কুচবিহারের বিশেষ করে ভূমিপুত্র রাজবংশী মানুষের কোনো দুঃখ, কোনো যন্ত্রণা বা কোনো কষ্ট কিছুই অভাব থাকিবেন নয়। এই কথাগুলা এদিন এতদিন যাবত কোনো পলিটিক্যাল পার্টি আমার জানায় নাই। আর এটা চুক্তির কথা। আর ভারতীয় সংবিধান মোতাবেক ভারতবর্ষের প্রত্যেক জনগোষ্ঠী, জনজাতি আছে, সেই জনজাতি তার নিজের আত্মপরিচয় তলতি ধরিয়া যদি ভারত সরকার তার যাবতীয় ক্রাইসিসের কথা তলতি ধরে পায়, সংবিধান মোতাবেক সেই জনজাতির ডেভেলপ করতে ভারত সরকার বাধ্য, অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের সংবিধান মোতাবেক এটা আমরা করতে বাধ্য। এই যে জাতিগতভাবে আঞ্চলিক